আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের জয়পুরহাট জেলায় বিখ্যাত কালাইপুর পিঠা। সাধারণত এটি জয়পুরহাট জেলায় কালাইপুর পিঠা নামেই পরিচিত। এই পিঠাটি এতটাই টেস্টি যে একবারে 10 থেকে 12টি একবারে যে কেউ খেয়ে নিতে পারবে। চলুন তাহলে পিঠাটি কিভাবে তৈরি করলাম দেখে আসি। এখানে আমি কিছুটা পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর ডালটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, যে যেমনটা পিঠা বানাতে চান। এখন আমি ডালগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালগুলোকে আমি খুব পরিষ্কারভাবে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালগুলো সিদ্ধর জন্য একটি প্যানে দিয়ে দিব। এরপর ডালের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ও আরও দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ আদা রসুন বাটা ও 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডালের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো আমার হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব, আর পানিটা যথাসম্ভব অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। বেশি হয়ে গেলে ডালটা গলে যেতে পারে, এই জন্য একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি কতটা পানি দিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে ডালটি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। আমার ডালটি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম অবস্থায় আমি চুলাটি বন্ধ করে দেব। আর খেয়াল রাখতে হবে ডালগুলো যেন বেশি গলে না যায়, এরকম একটু আস্ত অবস্থায় সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। আমার ডালটি তো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অন্যদিকে পিঠা তৈরির জন্য একটি ডো তৈরি করে নেব। এখানে আমি একটি পাতিলে 2 কাপ দিয়ে দিব পানি। এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচের একটু বেশি মরিচ গুঁড়া। এখন এগুলোকে মিশিয়ে নেব। আমি যেভাবে তৈরি করতেছি ডোটা আপনারাও এইভাবে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন পিঠাটি খেতে অনেক টেস্টি লাগবে। এখন আমি দিয়ে দিব আতপ চালের গুঁড়া। চালের গুঁড়াটি দিয়ে এভাবে নেড়েচেড়ে একটি সফট একটি ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখানো হবে ডোটা তত সফট হবে, এতে করে দেখবেন পিঠাটি খুব সুন্দর হবে। আর মাখানো যদি কম হয় তখন দেখবেন পিঠা অনেক সময় ভেঙে যেতে পারে, পিঠা বানানোর সময় অনেক সময় ফেটে যায়। এই মাখানোটা যদি কম হয়ে যায় তখনই দেখবেন এরকম ফেটে যাবে। এভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমার ডোটি প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখুন এখন আমি এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে লেচি কেটে নেব। এভাবে কিছুটা লেচি নিয়ে আমি এখন একটি রুটি বেলা পিঠের উপর দিয়ে একটি বড় করে রুটি বেলে নেব। আর রুটিটি খুব একটা মোটাও না খুব একটু পাতলাও না, এমন মিডিয়াম সাইজে একটি রুটি বেলে নিতে হবে। আমার রুটিটি বানানো হয়ে গিয়েছে। দেখুন এরকম সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি। আমি এরকম একটি কৌটার ঢাকনা নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটারও নিতে পারেন। এখন আমি এটি দিয়ে রুটি থেকে লেচি কেটে নেব।
আমার সবগুলো কাটানো হয়ে গিয়েছে, এখন আমি পিঠা তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে রুটিটাকে একটু বড় করে নিব। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ডালের পুর দিয়ে দিব। আর ডালের পুরটি বেশি পরিমাণও দিতে যাবেন না, এতে করে দেখবেন পিঠাটি ফেটে যেতে পারে। পরিমাণ মতো দিয়ে দিব। এখন এভাবে পিঠাটি এভাবে ভাঁজ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে সাইড থেকে মুড়িয়ে দিতে হবে। এভাবে চেপে চেপে দিয়ে আমি ডিজাইন তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে এখানে দেখিয়ে বুঝে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন। আমি এভাবেই দিয়ে দিলাম। দেখুন আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি আগে থেকে একটু কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম। এখন আমি এক এক করে সবগুলো গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব এবং এ পর্যায়ে এসে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো ভাজানোর চেষ্টা করবেন। এতে করে দেখবেন পিঠাগুলো অনেক মুচমুচে হয়ে থাকবে। এভাবে আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নেব। আমার পিঠাগুলো মুচমুচে করে ভাজানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমার সবগুলো পিঠা ভাজানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, মাশাআল্লাহ। এই পিঠাটিকে অনেকেই ঝাল পিঠা বলে থাকে। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তারা এভাবে ঝাল পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন মাশাআল্লাহ অনেক মজা লাগবে। যারা কখনো এই পিঠাটি খেয়ে দেখেননি, অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।